হেই গুড মর্নিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। এখন যেহেতু মার্কেট পুরো ডাউন ট্রেন্ডে চলছে, তাই সকলের মধ্যে একটা প্যানিক ভাব আসে যে আমার যে অলরেডি হোল্ডিং আছে সেটা কি হবে, তাহলে বেচে দিয়ে পালিয়ে যাব কি না। বা যারা এক্সপার্ট হয় বা যাদের মধ্যে ক্যাপিটাল ভালো থাকে, তারা এইগুলোকে ভয় পায় না। তারা ডাউন ট্রেন্ড যখন চলছে, সাপোর্ট জোন দেখে দেখে তারা কিছু কিছু কোয়ান্টিটি সেই একই শেয়ারের মধ্যে তারা ইনভেস্ট করতে থাকে। তার ফলে কি হয়, তাদের বাইং লেভেল থেকে বেশ কিছুটা তার অ্যাভারেজ প্রাইস পায় যদি বাই চান্স তাদের আপার লেভেলে যদি বাইক হয়ে থাকে। আদারওয়াইজ যার তার যদি ডাউন নেই, যদি তার বাই করা থাকে, সে সুযোগ পায় আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করার জন্য। ফর এক্সাম্পল আমি ধরে যদি নিই বাজাজ অটো, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, সে বাজাজ অটো কেউ যদি ফর এক্সাম্পল যদি 9,300-র কাছাকাছি যদি বাই করে থাকে যখন আপ ট্রেন্ড শুরু হবার আগে, সো সে 12,300 থেকে অলমোস্ট সে হাই দেখেছে কত, 12,775-এর কাছাকাছি সে হাই দেখেছে। তো 9,300 থেকে, সরি, 9,300 থেকে সে অলরেডি 12,700 কাছে সে হাই দেখেছে। 9,300-র পরে তার হয়তো সেভাবে যে কোয়ান্টিটি আর অ্যাড করা হয় না। তো এই মুহূর্তে তার কাছে একটা সুযোগ আসে যে আবার নতুন করে অলমোস্ট তার বাইং লেভেলের কাছাকাছি এসে পৌঁছে গেছে। তো এইভাবেই অ্যাড করতে থাকে, যার বাইং লেভেলের কাছাকাছি বা একটা সাপোর্ট জোনের কাছে যখন পেয়ে যায়, তখন সে আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করতে থাকে। কারণ হচ্ছে, যখন এর আগে সে বায়োটো হোল্ডিংয়ের জন্য বাই করেছিল, তো যেই কোয়ান্টিটি হোক না কেন, ফর এক্সাম্পল মিস্টার এক্স আপ ট্রেন্ড শুরু হবার আগেই 9,300 আর রাউন্ড ফিগার ধরে নিচ্ছি, যেই লেভেলে সে বাই করেছিল ফর কিছু কোয়ান্টিটি, সে যখন আবার এই লেভেলে যখন বাই করতে পাবে যখন সুযোগ, তখন সে অবভিয়াসলি এই শেয়ারের প্রতি ইনভেস্ট করতে থাকবে। কারণ সে অলরেডি বাজার অটো ফান্ডামেন্টালসে জানে, বাজার অটো কী শেয়ার কীরকম গ্রো করতে পারে, সেরকম অলরেডি সে আগে থেকে অ্যানালাইসিস করেছিল বলেই সেই পাস্ট টাইমে সে ইনভেস্ট করে রেখেছিল। তো এই একটা সুযোগ তার কাছে একটা ভালো থাকবে যে নতুন করে এই বাইং লেভেলে সে অ্যাড করার জন্য। তো যারা অ্যাকচুয়ালি যারা ট্রেডার হয় বা অ্যাকচুয়ালি যারা মার্কেট সম্বন্ধে অ্যানালাইসিস করে, তারা কখন ডাউন ট্রেন্ড হলে তারা বেচে দিয়ে পালিয়ে যায় না। তাদের কাছে একটা অপরচুনিটি থাকে ফ্রেশ কোয়ান্টিটি অ্যাড করার জন্য। এখন পর্যন্ত ক্লিয়ার? তো আসি আমরা বায়োটো কারেন্ট সিচুয়েশন কি হয়ে আছে। দেখুন, আপনারা মেজারমেন্ট করে নেবেন অলরেডি তার যে লাইফ টাইম যে হাই আছে 12,775, রাউন্ড ফিগার যদি ধরে নিই আমি, সেখান থেকে অলমোস্ট 25-30% ডিসকাউন্টে বায়োটোকে আমরা পাচ্ছি এই মুহূর্তে। লাস্ট যদি আমরা দেখি, লাস্ট 1-2 মান্থস রানিং চলছে আর কি, প্লাস উইকলি হিসেবে যদি দেখি, অলরেডি প্রায় 7 উইক্সের কাছাকাছি বাজার অটো ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। বিশেষ করে যদি আমরা এই উইকটা দেখি, 14 অক্টোবরের যে উইক ছিল, সে সেই উইকেতেই 15% বাজার অটোকে ডাউন করে দিয়েছে। তারপর থেকে ছোট ছোট ডাউনফল হচ্ছে না তা নয়। তারপর থেকে যদি আমরা দেখি, প্রায় 10,000 থেকে অলরেডি 9,300, মানে প্রায় 700 পয়েন্ট লাস্ট 1 মান্থ ধরে এই 700 পয়েন্টের মধ্যেই ডাউন ট্রেন্ড হিসেবে আছে সে। কিছুটা আপে যায় আবার ডাউনে হয়ে যায়, কিছুটা আপে যায় আবার ডাউন হয়ে যায়। তো আমরা এই মুহূর্তে যদি কেউ বাজাজ অটোতে নতুন করে ফ্রেশ বাইংয়ের জন্য ভাবছেন, ওকে, তাদের জন্য একটা মেজর সাপোর্ট লাইন কারেন্ট টাইম পিরিয়ডে 8,700 থেকে 8,500। এই কারণে সুইংয়ের জন্য এই 200 পয়েন্টের গ্যাপ এই জন্যই বলা হয়, যেহেতু একটা হেভি অ্যামাউন্টের শেয়ার, কখনো রিটেলাররা হিউজ কোয়ান্টিটি বাই করতে পারে না। তাই তাদের কাছে যে তারা যদি 5টা 10টা শেয়ারও যদি কিনে থাকে, এই 200 পয়েন্টের গ্যাপটা, 5টা শেয়ারও যদি কিনে থাকে, হাজার 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 টাকার ডিফারেন্স থাকবে। তাই এই যে 200 পয়েন্টের গ্যাপ দিয়ে রাখলাম। ক্লিয়ার এখন পর্যন্ত? আবার যদি ক্লিয়ার না হয় আমি আরেকবার রিপিট করছি। 8,700 থেকে 8,500 এই জন্যই বললাম, কারণ মনের মধ্যে ডাউট আসতে পারে কোথায় 8,700, কোথায় কোথায় 8,500, 200 পয়েন্টের গ্যাপ। রিটেল ট্রেডাররা বড় বড় শেয়ারের অ্যামাউন্টে প্রথম কথা ইনভেস্ট করতেই ভয় পায়। রিটেল ট্রেডারদের মাইন্ডের মধ্যে এটা থাকে, 300-400 টাকা দামের শেয়ার কি আছে, সেই শেয়ারটা আমাকে বলুন, সেই শেয়ার আমি যে মানে পুরো কোয়ান্টিটি অ্যাড করব। দেখা যায় কি, ফর এক্সাম্পল তার কাছে 30,000 যদি থেকে থাকে, 30,000, সে কী করবে, 300 টাকার শেয়ারে আমি বলি 30,000-এ সে বাই করলো। কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কি হয়, তাকে 30,000-ই তো আছে। সে 300 টাকার শেয়ার 100 পিস পাক, কি 9,000-এর শেয়ার কি 10,000-এর শেয়ার সে 3 পিস পাক, টোটাল তো তার ইনভেস্ট অ্যামাউন্ট তো 30,000। ওকে, যদি এখান থেকে এ যদি আবার 20% রিটার্ন দেয়, আর 300-এর শেয়ার যদি 20% রিটার্ন যদি দেয়, সে একই তো ভ্যালুয়েশন দাঁড়াবে তার ক্যাপিটালের। এই জিনিসটা রিটেলারদের মাথার মধ্যে আসে না। তারা কোয়ান্টিটির উপর বিশ্বাস করে, কোয়ালিটির উপর বিশ্বাস তারা কম করে।
এখানে বোঝাতে পারলাম। তো সেহেতু আপনাদেরকে একটা রেঞ্জ বলে দেওয়া হলো, মেজর সাপোর্ট লাইন কারেন্ট টাইম পিরিয়ডে, কারেন্ট টাইম পিরিয়ড বলতে আমরা অ্যারাউন্ড 6 মান্থ আমরা ধরে নেবো, অ্যারাউন্ড 6 মান্থের মধ্যে কারেন্ট টাইম পিরিয়ডের মধ্যে 8500-এর নিচে বাজাজ অটো আসাটা একটু চাপ হবে, আসবে না, আসতে পারে না, এরকম হতে পারে না। যেহেতু আপার লেভেলে একটা ভালো রকমভাবে প্রফিট বুকিং হয়েছে, ইন্ডেক্স রেড হয়ে আছে, সেহেতু আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে হয়তো যদি প্রফিট বুকিংয়ের চক্করে বা ইন্ডেক্স যদি আরও যদি কোনো রকমভাবে ডাউন যদি হয়, তো আমার মনে হয় না যে 8000-এর নিচে এই মুহূর্তে নামার মতো জায়গা আছে বলে। তো আপনারা পার্সোনালি অ্যানালাইসিস করে নেবেন, এটা আমার পয়েন্ট অফ ভিউ আমি বলে দিচ্ছি। তবুও দেখুন, যা ডাউনফল সাডেনলি হওয়ার ছিল, সেই ডাউনফল অলরেডি লাস্ট এই যে 3 উইক ধরে 30 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, ওই 20 ডেজের মধ্যে যা ফল হওয়ার অলরেডি হয়ে গেছে। তারপর দেখুন, ফল তো হচ্ছে, অবশ্যই হচ্ছে ফল, কিন্তু এটা আমি যদি ছোট টাইম ফ্রেমে একটা যদি রেক্ট্যাঙ্গেল মার্ক যদি করি, সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন, এই যে আমি বডি যদি নিয়ে নিই, এই বডি থেকে দেখুন, আপনি এবার শর্ট টাইম ফ্রেমে চলে আসুন। দেখুন দেখুন বাজারও তো আপার লেভেল থেকে তো ডাউন তো হয়েছে, ডাউন হওয়ার পরে দেখুন এই জোনের মধ্যে দেখুন বাজারও ম্যাক্স, হ্যাঁ আমি এখনও বলছি যে ডাউনফল ডাউন ট্রেন্ডে আছে, বাট তবুও কী হচ্ছে, এই ডাউন ট্রেন্ডের মধ্যে কিছুটা সময় আপে যাচ্ছে, কিছু সময় নিচে আসছে, কিন্তু বাট একই জোনের মধ্যে দেখুন 9500 এই জোনটাকে অলরেডি একটা সাপোর্ট হিসেবে ব্যবহার করছে। ওকে, তো যদি কারো ফ্রেশ কোয়ান্টিটি অ্যাড করা থাকে, আমার মনে হয় 8500 পাবে বলে মনে হয় না। একটা একটা কোয়ান্টিটি আপনাদের ইচ্ছা যদি হয়, দুটো দুটো কোয়ান্টিটি ইচ্ছে অ্যাড করতে পারেন। ওকে, বাট আমি অবভিয়াসলি বলবো, আপনারা অলরেডি সকলেই জানেন বাজারও একটা ভালো ভালো কোম্পানি, বা এর মধ্যে এর ফান্ডামেন্টাল হিসেবে বা এর টেকনিক্যাল হিসেবে সমস্ত দিক দিয়ে খুব গুড কোম্পানি। আপনাদের যদি মনে হয় ইনভেস্ট করতে পারেন। যেহেতু এই শেয়ার অপশন হিসেবেও আছে, তো আমরা প্রতি মাসে এই অপশন হিসেবে ডাউন ট্রেন্ডই হোক বা আপ ট্রেন্ডই হোক, আমরা এর কিন্তু ফায়দা লুটতে পারি। কীরকমভাবে সেটা যদি আমরা দেখা যায়, সেপ্টেম্বর মাসের এই নভেম্বর মাসে এক্সপায়ারি অলমোস্ট শেষের দিকে, আর 1 উইক বাকি আছে নভেম্বর মান্থে এক্সপায়ারি শেষ হওয়ার জন্য। যদি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখা যায় একে একে কীভাবে প্লে করা যেতে পারে, দেখুন 9500-এর কাছে বারবার সাপোর্ট নিচ্ছে এই মুহূর্তের জন্য। ওকে, তো আমরা যারা অ্যাকচুয়ালি রিস্ক নিয়ে খেলতে চান, কারণ অলরেডি নভেম্বর মাসের লাস্ট উইক, মানে আমরা হাতে একে খেলার জন্য পাবো 2 দিন, থার্সডে মানে আজকে এবং ফ্রাইডে, কারণ মনডে থেকে অলরেডি রিটেল ট্রেডারদের জন্য কিছুটা মানে ক্যাপিটালের জন্য বা এর যে লিমিটেশন হিসেবে অনেক সময় খেলতে দেয় না। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনারা যদি মনে যদি করেন একে এই মুহূর্তে জন্য একবার 9500 কাছাকাছি যদি আসে, দেখুন মার্কেটে কন্ডিশন কি হয়ে আছে, ইন্ডেক্স বিশেষ করে কি হয়ে আছে, নিফটির কন্ডিশন দেখবেন, দেখার পরে আপনারা ডিসিশন নিতে পারেন। 9400 সবথেকে বেস্ট লেভেল হবে, 9400 থেকে 9450 এই রেঞ্জের মধ্যে যদি আসে, আপনারা কল সাইডে একবার এন্ট্রি নিতে পারেন। তার জন্য প্রথম টার্গেট কোথায় থাকবে আপনাদের, তার জন্য প্রথম টার্গেট থাকবে অলমোস্ট 9575, তারপর 9620। ওকে, বোঝাতে পারলাম। এন্ট্রি হবে আপনাদের 9400 থেকে 9450-র মধ্যে বা 9430-র মধ্যে। আপনাদের প্রথম টার্গেট থাকবে 9550 বা 75, তারপর 9620। সরি, এখান পর্যন্ত ক্লিয়ার? তো যদি বাই চান্স একবার 9400 যদি ব্রেকডাউন যদি হয়, সেক্ষেত্রে বলবো আপনাদের কাছে একটা লম্বা একটা জায়গা আছে পুট সাইডে হোল্ড করার জন্য। সেটা কীরকম, সেটা আপনার ছোটো টাইম ফ্রেমে আসুন, এই বড় টাইম ফ্রেমে দেখুন। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম 9400 লেভেলকে ব্রেকডাউন করেছে। ওকে, 9400 লেভেলকে যে ব্রেকডাউন যদি করে থাকে, আমার মনে হয় একে আমরা একবার 9000-এর কাছাকাছি, সেটা আমরা মানে এক্সপায়ারি হিসেবে যদি হোল্ড যদি করে থাকি, কখন, যদি স্যার ডিসেম্বর মাসের যদি এক্সপায়ারিতে যে আমরা দেখতে যদি পাই যে বাজাজ অটো ডাউন ট্রেন্ডেই আছে, সেক্ষেত্রে আমাদের একটা পুট সাইডের জন্য একটা লম্বা একটা রাস্তা থাকবে। ডিসেম্বর মান্থ এক্সপায়ারি যখন থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে, সমস্ত প্রিমিয়াম কিন্তু সবসময় অ্যাক্টিভেট হয় না, আপনারা দেখে নেবেন একবার। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনারা সেখানে হোল্ড করে রাখতে পারেন।
বাই অ্যান্ড হোল্ড করে রাখতে পারেন। কোথায় না, একদম আপনার 9100-এর কাছাকাছি পর্যন্ত, 9300 যদি ব্রেক করে সেই ক্ষেত্রে বলছি আমি, বা 9400-এর নিচে যদি সাস্টেন যদি করে থাকে, 9100 পর্যন্ত পুটেতে আপনারা টার্গেট হিসেবে রাখতে পারেন। ওকে, অবভিয়াসলি বলছি এখানে কোনো বাই বা সেলের জন্য কোনো রকম রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে কি হতে পারে বা কোন লেভেলের পরে মার্কেট আপে যেতে পারে কি ডাউনে যেতে পারে। আমার অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিস সম্পূর্ণভাবে পৃথক হতে পারে, কোনো রকমভাবে মিলতে না পারে। অনেকে এর আগেও মেসেজ করেছে যে দাদা তাহলে এক্ষেত্রে আপনি তো পুরো ক্লিন চার্টের মধ্যে অ্যানালাইসিস করে দেখান কিন্তু কোনো রকম ইন্ডিকেটার ইউজ করেন না, তা সেক্ষেত্রে আমরা কীভাবে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। ইন্ডিকেটার থাকলে অনেক সময় কী বোঝা যায়, হ্যাঁ এই ইন্ডিকেটার ব্রেকডাউন করেছে বা ব্রেকআপ দিচ্ছে বা বাই সিগনাল দিচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা কনফিডেন্স পাই। তো প্রথমে বলে রাখি, আমি কোনো রকমভাবে অ্যানালাইজ করা পছন্দ করি না বা কতটা ফেভার করি না। হয়তো কখনো কখনো কোনো কিছু ইচ্ছা যদি হয় একবার দেখে নিই, আদারওয়াইজ আমি কখনোই লাইক করি না ইন্ডিকেটার ইউজ করাটা। তো সেক্ষেত্রে আমার অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিস সম্পূর্ণভাবে আলাদা হতেই পারে, এই নিয়ে কোনো রকম কোনো কনফিউশন নেই। আপনারা ইনভেস্ট করার আগে বা অপশন ট্রেডিং করার আগে অবভিয়াসলি নিজেদের অ্যানালাইসিস একদম কাছে রাখবেন। আমি আপনাদেরকে একটা জাস্ট লেভেল বলে দিচ্ছি, সেক্ষেত্রে তার উপরে কি হতে পারে সেটা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনাদের যখন ডিসিশন আপনাদেরকে নিতে হবে। ওকে, ক্লিয়ার এখানে? তো এক্ষেত্রে যদি 9400-এর উপর যদি সাস্টেন, নিচে যদি সাস্টেন যদি করে থাকে, আপনারা 9300 বা তার নিচে বা 9100 পর্যন্ত আপনার পুটেতে আপনারা ডিসেম্বর মান্থের জন্য হোল্ড করতে পারেন। অবভিয়াসলি যদি 9400 নিচে যদি সাস্টেন যদি করে, ওকে, আপার লেভেলে এক্ষেত্রে যদি দেখা যায়, আপার লেভেলে যেহেতু একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে এই মুহূর্তে, আপার লেভেলে যদি আপনি কখনো 9400-এর কাছে, আগেও বলেছি 400-এর কাছে যদি পান, আপনার 9620 পর্যন্ত আপনার হোল্ড করতে পারেন আপার লেভেলে বা কল সাইডে যাওয়ার জন্য। ওকে, এক্ষেত্রে দেখুন আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সেক্ষেত্রে আপনাদেরকে বলি, এটা আপনাদের কিছুটা শেখার জন্য কাজে লাগবে। দেখুন ডাউনফল হচ্ছে তো কোনো শেয়ারে, আমি মার্কিং করার চেষ্টা করব আগে। কোনো শেয়ারে দেখুন ডাউনফল হচ্ছে। ওকে, ডাউনফল হওয়ার পরে দেখুন সবসময় মনে রাখবেন, শেয়ার সবসময় একটা জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, কোথাও না কোথাও সাপোর্ট নিচ্ছে। সেই সাপোর্ট এরিয়াটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন? সেই সাপোর্ট এরিয়া ফাইন্ড আউট করার জন্য আমি রেক্ট্যাঙ্গেলটাকে ডিলিট করে বুঝতে পারবেন। দেখুন ডাউন ট্রেন্ড তো চলছে, ডাউন ট্রেন্ড চলছে, আমি এখানে মার্কিং করি ডাউন ট্রেন্ড। দেখুন ডাউন ট্রেন্ড অলরেডি চলছে, চলার পরে দেখুন একটা জায়গাতে সাস্টেন করার চেষ্টা করছে। দেখুন এই জায়গাটা কীভাবে বুঝবেন সাস্টেন করছে বলে? দেখুন এই জায়গাটাতে এসে একবার খেয়াল করে দেখুন, বেশ কিছু ঘন্টা নিজেকে এই জায়গাতে ধরে রেখে দিয়েছে সে, কিন্তু তখনই আপনি কিছু কিছু সময় ইন্ডিকেট পাবেন বা কিছু কিছু সময় এই চার্ট রিডিং যদি করে থাকেন, সেখানে আপনার মধ্যে কনফিডেন্স একটু বিল্ড আপ হবে। দেখুন কিছু কিছু সময় কখনো বলছি সেটা ক্ষেত্রে আমি আপনাকে দেখুন, এই যে ডাউন ট্রেন্ড হওয়ার পরে দেখুন এই যে লেস বডি ক্যান্ডেল বা এই যে যেটাকে ডোজি ক্যান্ডেল বলা হয়, এই ডোজি ক্যান্ডেলগুলো হচ্ছে আপনাদেরকে একটুখানি ভেঙে বলার চেষ্টা করব, যেহেতু আপনাদের ইন্টারেস্ট যদি থাকে সেটা দেখতে পাবেন। আপার লেভেল থেকে ডাউন ট্রেন্ড হওয়ার পরে দেখুন এই সমস্ত যে ছোট ছোট 1 ঘন্টার ক্যান্ডেল যেগুলো ফর্ম যেতে হয়েছে, সেগুলো সাপোর্ট বিরাট কিছু ডাউন আর যাচ্ছে না, না যাওয়ার পরে আপার লেভেলে যাওয়ার চেষ্টা করছে, বাট তার মধ্যে ডিসিশন নিতে পারছে না আপে যাবে না সেই জায়গায় সাস্টেন করবে। এই ডিসিশন নিতে পারছে না কোনটা? এই ডোজি। ডোজি মানে কি, যেখানে বডিটা শুরু হচ্ছে যেইখানে ওপেনিং হচ্ছে সেই ঘন্টাতে অলমোস্ট সেই সেই লেভেলে কাছাকাছি ক্লোজ দিচ্ছে, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে বা সাস্টেন করতে পারছে না, যার জন্য লেগগুলো তৈরি হচ্ছে। তার মানে এই জায়গাতে হিউজ কনফিউশন আছে, মার্কেটকে যেতে দেবে, নিচের দিকে যেতে দেবে কি দেবে না, বা আপের দিকে এই মুহূর্তে যাবে কি যাবে না। এই যে বায়ার আর সেলার এর মধ্যে যে একটা যে কি বলে একটা যে যুদ্ধ চলছে, যদি আমরা বলি মোটা ভাষাতে, তা সেক্ষেত্রে দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি এই যে এক জায়গায় সাস্টেন নেওয়ার পরে যে ডোজিগুলো ফর্ম হয়, এগুলো কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার জন্য, সেই টাইম পিরিয়ডের জন্য, এই নয় যে ওইখান থেকে পুরো চলে গেল, সেই 1 ঘন্টা টাইম ফ্রেমের জন্য আপ ট্রেন্ড যাওয়ার জন্য একটুখানি তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করে। যদি আমরা এখানে যে দেখেও যদি নিই, আপনারা দেখতে পাবেন 9400 থেকে অলমোস্ট দেখুন, আমি মার্কিং করে দিলে বুঝতে পারবেন, 9400 থেকে কোথায় গেছে একদম 9700।
শুধু কিভাবে আপনার এখানটা কনফিডেন্স কীভাবে বিল্ড আপ হবে, আর এটা আপনি জানবেন কীভাবে 9700 পর্যন্ত যাবে, এটা কিন্তু কখনোই এক্স্যাক্টলি জানা কিন্তু সম্ভব নয়। কখনোই বলবো না এটা এক্স্যাক্টলি বা বুঝতে পারবে 9700 পর্যন্ত যাবে। সেক্ষেত্রে আপনি কিছুটা সময়ের জন্য বা কিছুটা আপ ট্রেন্ডে যাবে এইরকম ভেবে আপনি কিন্তু অপশানে এন্ট্রি নিতে পারেন। অপশানের ক্ষেত্রে কী হয়, আর রিটেল ট্রেডাররা ম্যাক্সিমাম পার লটে যদি 1.5-2 হাজার টাকা বা 2.5-3 হাজার টাকা যদি পায় তার জন্য তার হ্যাপি থাকে। তো আপনি যদি 9400-এর কাছে যখন দেখছেন যে এর মধ্যে একটা 1 আওয়ার টাইম ফ্রেমে একটা জায়গাতে সাপোর্ট নিচ্ছে, প্লাস তারপরে সে ধীরে ধীরে আপার লেভেলে তার ক্যান্ডেলকে ক্লোজ দিচ্ছে বা ধীরে ধীরে তার মধ্যে একটা ডোজি ক্যান্ডেল ফর্ম হচ্ছে আপার লেভেলেতে, আপনি সেক্ষেত্রে কোনখানে এন্ট্রিটা হবে সেটাও আপনাকে বলে বুঝিয়ে দিই। দেখুন সেক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে কোথায়, এই 9500-এর কাছে লেভেলটাকে আপনাকে ওয়েট করতে হবে। কেন? কারণ ম্যাক্সিমাম টাইম ডাউন ট্রেন্ড হবার পরে ও যখন আপে গেছে 9500-এর কাছ থেকে বারবার ওকে ডাউনে ঠেলা হয়েছে, তাই ওয়েট করতে হবে 9500-এর কাছাকাছি যদি আমি পাই বা তার আপে যখন সাস্টেন করার চেষ্টা করে বা 9500 পরে ব্রেকআউট দেওয়ার সময় আমি যদি এন্ট্রি যদি করি, সেক্ষেত্রে কী হবে, এন্ট্রিটা সেফ হবে, মানে রিটেল ট্রেডারের জন্য বলছি সেফ হবে, প্লাস সে আপ ট্রেন্ডে যাবে বলে একটা কনফিডেন্স বুস্ট আপ করতে পারবে। বাট এখানে যারা অ্যাকচুয়াল ট্রেডার, ভালো করে বুঝবেন, যারা অ্যাকচুয়াল ট্রেডার তারা কোথায় এন্ট্রি করবেন জানেন? দেখুন তাদেরকে আমি এন্ট্রিটা বুঝিয়ে দিচ্ছি, আমি আগে সব ডিলিট করি না, কিছু বুঝতে পারবেন আপনারা, ব্যাপারটা ভালো করে বুঝবেন এখানটাতে। যারা অ্যাকচুয়াল ট্রেডার তাদের এন্ট্রিটা ঠিক কোন কোন ক্যান্ডেলেতে হয় আপনাকে বলতে দেবো। আপনি এই যে মার্ক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 13 নভেম্বর যে ক্যান্ডেলটা যেটা আছে, এই যখন ডাউনফল যখন হয়েছে, অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলগুলোকে তার পরপর 3-4-5টা যে ক্যান্ডেলগুলো যেগুলো আছে না, এই ক্যান্ডেলগুলোকে বিগ প্লেয়াররা একটু অ্যাকচুয়ালি ফলো করতে থাকে, যেটা আমার মনে হয়, আমার কনভিকশন যেটা লাগে। ঠিক আছে, তারা যখন দেখলো যে এই 9500-এর কাছে একবার দুবার তিনবার চারবার এরকম ধরনের সাস্টেন নিচ্ছে, তখন তারা একটা ডিপের ওয়েট করে। রিটেল ট্রেডারদের এন্ট্রি কোথায় হয়? 9500 ব্রেকআউট দেওয়ার পরে। ওকে, যারা বিগ প্লেয়ার তারা এন্ট্রি কোথায় মারে? তারা ঠিক এন্ট্রি মারে এই সমস্ত জায়গাগুলোতে 9400 লেভেলের কাছাকাছি। কারণ তারা দেখেছে কি, কন্টিনিউ ডাউন ট্রেন্ড হওয়ার পর এক জায়গাতে সাপোর্ট তো নিতে তো হবেই, ওই সাপোর্ট এরিয়াটার জন্য তারা ওয়েট করে। সাপোর্টের এটার জন্য যখন ওয়েট যখন করবে, তারা যখন দেখবে একই জায়গাতে 9400-এর কাছে বারবার সাপোর্ট নিচ্ছে, তখন তারা একটা সিঙ্গেল ক্যান্ডেলের ওয়েট করে, এই ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি নেবো। সেই সিঙ্গেল ক্যান্ডেলে তারা এন্ট্রি নেয়, চুপচাপ তারপর বসে থাকে, কারণ তারপরে এন্ট্রি হয় 9500-এর উপরে এন্ট্রি করেছে। দেখুন অলমোস্ট দেখুন 9400 থেকে 9700, মানে 300 পয়েন্টের তারা 300 পয়েন্টে তারা অ্যাকচুয়ালি ফায়দা লুটেছে। বিগ প্লেয়ারদের তারা কিসে খেলে? বেশিরভাগ তারা ফিউচারে খেলে। ফিউচার বলতে কখন? তারা ডিসেম্বর বা জানুয়ারি ফিউচার তারা অলরেডি বাই করে নেয়। তারা কী করে? বাই আউট অফ জানুয়ারি ফিউচার তারা বাই করে রেখে নিল। সেক্ষেত্রে তাদের কী হয়, তারা 9400 দিকে তারা 9700, তখন তারা ওই 300 পয়েন্টের যে ফায়দা না, সেটা তারা লুটতে থাকে। তারা হয়তো বলছি না তারা 9400 এন্ট্রি মেরে 9700 পর্যন্ত ওয়েট করে, বাট ম্যাক্সিমাম তাদের প্রফিটের যে রান আপটা অনেক বেশি তারা ওয়েট করে। কেন? তারা ডিপে তারা এন্ট্রি মেরেছে কারেন্ট টাইম পিরিয়ডে। ওকে, তো আশা করবো আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা কিছুটা হয়তো আপনাদের জন্য ক্লিয়ার হবে। যদি তার এর মধ্যেও কোনো কিছু কনফিউশন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা নতুন কোনো শেয়ার সম্বন্ধে জানতে থাকলে মেসেজ করুন। আপনাদেরকে চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে হেল্প করার জন্য, বা আপনাদেরকে আরও ডিটেল অ্যানালাইসিস নিয়ে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।